আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা এখন এই ভিডিওটি দেখছেন কেন? কী দিয়ে প্রশ্ন করলাম? কেন? আপনাকে কিওয়ার্ড জানতে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আমি আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসে। সো ক্লাসে মনোযোগী হবেন, থ্যাংক ইউ। আপনারা এই ভিডিওটি দেখছেন কেন? এখন আমি বললাম যে দেখছেন, কন্টেন্টস দেখছেন, তার মানে দেখা চলছে এখন। তাহলে চলমান বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কেন দেখছেন? এই ধরনের প্রশ্নকে ইংরেজিতে রূপান্তর করতে হলে আপনাকে কী দ্বারা প্রশ্ন শুরু করতে হবে? এখানে কেন দ্বারা। এখন কেন ইংরেজি কি? আপনারা জানেন যে কেন ইংরেজি হচ্ছে হোয়াই। এখন এটা কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। তাহলে আপনাদেরকে বলতে হবে যে হোয়াই আর ইউ দেখা কি দেখছেন? ভিডিও দেখছেন, তাই না? এই ভিডিওটি দেখছেন কেন, বা এই ক্লাসটি দেখছেন কেন? এই ক্লাস দেখা বা ভিডিও দেখা এটা কি কোনো মনিটরে দেখা, স্ক্রিনে দেখা, এই ধরনের দেখা মানে লক্ষ্য করে দেখা। এই দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করবো। তাহলে হোয়াই আর ইউ ওয়াচিং। কেন ওয়াচের কথা বললাম? কারণ আমরা তো জানি যে দেখা ইংরেজিতে আবার সি হয়, SEE। এই আগের একটি ক্লাসে সম্ভবত বলেছিলাম, কোন ক্লাসে আমি মনে করতে পারছি না, রিসেন্টলি আমি বলেছি কোন একটা ক্লাসে যে দেখা ইংরেজি সি হয়, আবার দেখা ইংরেজি ওয়াচ হয়। যারা দেখেছেন তারা জানেন। ওকে, সো নতুন ভিউয়ার যারা তারা হয়তো জানবে না। তো নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, যেটা বলছিলাম যে হোয়াই আর ইউ ওয়াচিং, তুমি কেন দেখছো? লক্ষ্য করে দেখা হলে ওয়াচ, WRTCH, এর সাথে আইএনজি যোগ করেছি। আর এমনি এলোমেলো বিক্ষিপ্ত, উইদাউট অ্যাটেনশন, মনোযোগ ছাড়া, উইদাউট অ্যাটেনশন, মনোযোগ ছাড়া কোনো কিছু দেখলে, আমি অনেক কিছু দেখছি, এই রুমে লাইট আছে, এই রুমে ফ্যান আছে, এসি আছে, পর্দা আছে, কার্পেট আছে, আরও অনেক আসবাবপত্র রয়েছে, আমি দেখছি বাট অত মনোযোগ দিয়ে হয়তো দেখছি না। এই ধরনের দেখাকে বলা হবে SEE। বাট কোনো কিছু লক্ষ্য করে দেখা, মনোযোগের সাথে দেখা, এই দেখাকে বলতে হয় ওয়াচ। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে আপনারা কেন এই ক্লাসটি দেখছেন? তাহলে হোয়াই ইউ ওয়াচিং দিস ক্লাস, ওকে, এই যে প্রশ্নটা আমি করলাম, কিন্তু এখানে প্রশ্নটি শুরু করেছিলাম কি দ্বারা? ওয়াই দ্বারা। কেন? এই কেন নিয়ে কিন্তু অনেক কথাই আমাদেরকে বলতে হয় দৈনন্দিন জীবনে মনের ভাব প্রকাশ করার জন্য, ঠিক আছে? আমি যদি বলি যে আপনারা ইংরেজি শিখবেন কেন, আপনি পরিশ্রম করবেন কেন, আপনি বিদেশ যাবেন কেন, আপনি কাজটি করবেন কেন, এই যে কেন নিয়ে অনেক কথা। তো কেন নিয়ে কিন্তু মূলত আলোচনা হবে আমাদের আজকের ক্লাসে, বুঝতে পেরেছেন? সো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আগে একবার বলেছি, মনে করিয়ে দিন। দেখছেন এই মুহূর্তে ভিডিওটি, তারা দেখতে দেখতে প্লিজ আপনাদের ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন। সো ডিয়ার লার্নার্স, আশা করছি ক্লাসটি উপভোগ্য হবে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টানাটানি না করে, তাহলে কিন্তু কাজে লাগবে। আর যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, তারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই রয়েছে, আমাদের স্পোকেন ইংলিশের বই। এই স্পোকেন ইংলিশের বইটি বাজারে পাওয়া যায় না, আমাদের কোর্সের বই, আমাদের কাছ থেকেই অর্ডার করে নিতে হয়। সো আপনি যদি আগ্রহী থাকেন নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখতে, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া বাড়িতে বসে, তাহলে আমাদের বইটি অর্ডার করবেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। যে মেসেজটা আমি প্রতিটা ভিডিওতে দিয়ে থাকি, কারণ আপনার কাছে মেসেজ পৌঁছে গেছে, হয়তো অন্য কারো কাছে পৌঁছায়নি, তাদের কাছে আমাদের মেসেজটি পৌঁছাতে হবে, যাতে করে তারা উপকৃত হতে পারে। সো আগ্রহী থাকলে বইটি অর্ডার করুন আজই, এখনই, এবং ক্লাস উপভোগ করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সহজে শিখবেন। সো লেটস গো। থ্যাংক ইউ। তাহলে এই হোয়াই দিয়ে প্রশ্নটি কীভাবে হলো? হোয়াই আর ইউ ওয়াচিং দিস ক্লাস, আপনারা কেন এই ক্লাসটি দেখছেন? হোয়াই দিয়ে প্রশ্নটি হয়েছে। এবার আপনাকে যদি আমি বলি যে তুমি কেন ইংরেজি শিখছো, এই বাক্যটি আপনারা ইংরেজি করার চেষ্টা করুন মনে মনে। তুমি কেন ইংরেজি শিখছো? এখন আমি যখন বলবো তুমি কেন ইংরেজি শিখছো, তখন আমাকে কি বলতে হবে? এইটুকু আমি মুছে দিয়ে বোঝাচ্ছি। ওকে, এখানে কিন্তু শেখার কথা বলা হয়েছে, তাহলে কি হবে? লার্ন। তাহলে আমাকে করতে হবে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ। হ্যাঁ, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো। তো মূলত আপনাদেরকে যে WH ওয়ার্ডের কথা আমি ইতোমধ্যে আগের বিভিন্ন ক্লাসে বলেছি, যে হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, হু কে, হু কারা, হুম কাকে, হুইচ কোনটি, হুস কাটি, এরকম নানান WH ওয়ার্ড আছে। এই WH ওয়ার্ডগুলো আপনারা বাংলা অর্থ সহ মনে রাখবেন, তাহলে প্রশ্ন করতে সুবিধা হবে আপনার জন্য। সো হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, আপনাকে আমি প্রশ্ন করেছি তুমি কেন ইংরেজি শিখছো, এবার আপনি কি উত্তর দিবেন আমাকে? বিভিন্ন রকম উত্তর দেওয়া যায়। হয়তো আপনি বলবেন যে স্যার আমি ইংরেজি শিখছি, তার কারণ এটা একটি আন্তর্জাতিক ভাষা। তো আপনি যদি ওই উত্তরটি আমাকে দেন যে আমি ইংরেজি শিখছি, তাহলে আপনাকে কি বলতে হবে? আই অ্যাম লার্নিং ইংলিশ। এইটুকু প্রথমে বললেন যে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। কারণ, এবার বলছেন যে কারণ, তাহলে কি বলতে হবে? বিকজ এটা একটি আন্তর্জাতিক ভাষা, তার মানে এটা হয় একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে আপনাকে বলতে হবে বিকজ ইট ইজ অ্যান, কি বলতে হবে?
আন্তর্জাতিক ভাষা, তাহলে বলতে হবে ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে হবে, তাই না? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাক্যটা একটু বড় হয়ে গেল, তারপরে এটা কিন্তু খুব কমন একটি বাক্য যেটা আমরা প্রায় বলে থাকি। আমি যদি প্রশ্ন করি ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো, তাহলে আপনি উত্তর করতে পারেন আই এম লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কী বলবেন? আই এম লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। টেক এ লুক এট দ্য বোর্ড, দেখুন আই অ্যাম লার্নিং ইংলিশ, এটাকে বলবেন আই এম লার্নিং ইংলিশ। আমি একটু আন্ডারলাইন করে বোঝাই। আই অ্যামটাকে আপনারা বলবেন সংক্ষেপে আম স্মার্টনেসের সাথে শর্ট করবেন, তাহলে আপনার স্পিকিংয়ে স্মার্টনেস আসবে, শুনতে ভালো লাগবে। আপনি যখন বলবেন আই অ্যাম ফাইন, ওটাকে বলবেন আম ফাইন। ঠিক ওইভাবে আম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি বিকজ, কারণ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আবার অনেকে কী করে এই পুরো বাক্যটা এভাবে বলে না যে আই অ্যাম লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এভাবে বলে না। আমি যদি প্রশ্ন করি হোয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো, ও বলে বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল, মানে কি পরেরটুকু বলতেছে বিকজের পরের থেকে। হোয়ার ইউ লার্নিং ইংলিশ, ও বলছে বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা, মানে পরেরটুকু বলেছে, ওই পরেরটুকু আসলে মেইন অংশ, তাই না? ওইভাবেও বললে বলা যায়, তবে আপনি শেখার খাতিরে পুরো বাক্যটা টান দেবেন যে আমি ইংরেজি শিখছি কারণ, তাহলে প্রথমে বলবেন আই অ্যাম, অর্থাৎ আম লার্নিং ইংলিশ বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইটাতে এইভাবে উত্তর দিলেন। আপনি কি প্রশ্ন করছি হোয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো, এর আর কি কি উত্তর দেওয়া যেতে পারে? ওকে, বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমি একটু বোর্ডটা প্লেন করি। ওকে, যে প্রথমে বলেছিলেন যে আমি ইংরেজি শিখছি কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা। এবার হয়তো আপনি বলতে পারেন যে আমি ইংরেজি শিখছি কারণ আমি একটি ভালো চাকরি পেতে চাই, তাহলে আপনাকে কী বলতে হবে? আপনি বললেন যে আই অ্যাম লার্নিং ইংলিশ কারণ আমি একটি ভালো চাকরি পেতে চাই। তাহলে এবার বলবেন যে বিকজ আই ওয়ান্ট, এবার কি করতে চান? পেতে চান। চাওয়া ইংরেজি ওয়ান্ট গেল, কিন্তু পাওয়া ইংরেজি গেট, কিন্তু এখানে আপনার বাংলা কথায় কিন্তু আমি একটি ভালো চাকরি পাওয়া চাই তা নয়, আপনি বলেছেন আমি একটি ভালো চাকরি পাওয়া চাই তা নয়, পেতে চাই। তাহলে পেতে, খেতে, যেতে এরকম তয়েকের যদি থাকে, এর আগের একটি ক্লাসেই বলেছি, যারা নিয়মিত দেখে তারা জানে এই ধরনের ভার্বের পূর্বে কী দিতে হবে? আপনারা অনেকে হয়তো মনে মনে বলেছেন টু দিতে হবে। ওকে, থ্যাংক ইউ যারা বলেছেন মনে মনে। ওকে, তাহলে আপনি কি বলতে হবে? বিকজ আই ওয়ান্ট টু গেট, তাহলে টু গেট মানে পেতে। যদি বলতাম যেতে, তাহলে বলতেন টু গো, আসতে, টু কাম, শিখতে, টু লার্ন। ঠিক এভাবে বলবেন। তাহলে আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি বিকজ আই ওয়ান্ট টু গেট আ গুড জব। তাহলে পুরো বাক্যটি কী দাঁড়ালো? আই এম লার্নিং ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু গেট এ গুড জব, আমি ইংরেজি শিখছি কারণ আমি একটি ভালো চাকরি পেতে চাই। এভাবেও উত্তর করতে পারেন। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি যে এইভাবে ছাড়া আর কীভাবে এই প্রশ্নটির উত্তর করা যেত, যে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো, তখন আপনি কী উত্তর করতে পারতেন? আমি একটু বোর্ডটা ক্লিন করি, সেই ফাঁকে আপনারা চিন্তা করুন। আমি প্রশ্ন করলাম আপনাকে যে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তো এই দুইটা আনসার বাদ দিয়ে, যে এটা আন্তর্জাতিক ভাষা এবং আমি ভালো চাকরি পেতে চাই, এই ধরনের কথা বাদ দিয়ে আর কি ধরনের কথা বলা যেত এই প্রশ্নের উত্তরে? মাথায় কিছু আসছে আপনার? চিন্তা করুন, চিন্তা করে বলুন। আমি প্রশ্ন করেছি হোয়ার ইউ লার্নিং ইংলিশ, হোয়ার ইউ লার্নিং ইংলিশ, আপনি কেন ইংরেজি শিখছেন? তাহলে আপনি এবার বলতে পারেন যে কি বলা যেতে পারে, অনেক কিছুই বলা যেতে পারে। ওকে, আমি বিদেশ যেতে চাই। অনেকে কিন্তু বিদেশ যান আপনারা, আমাদের অনেক সম্মানিত প্রবাসী বন্ধুরা আছেন বিদেশে, তারা অনেক পরিশ্রম করছেন দেশের জন্য। তো যারা পরিশ্রম করছেন বিদেশে আছেন, তাদের জন্য কিন্তু ইংরেজি অত্যন্ত জরুরি। যারা আছে তারা বুঝতেছে যে ইংরেজি জানলে কতটা নাই উপকার হতো। যারা প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অথবা দেখে থাকবেন, তারা অবশ্যই সিরিয়াস হন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। নতুন বিয়ার হলে দেখবেন যে চ্যানেলের ভিডিও ক্লাস সাজানো আছে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, ওকে, সবাইকে মনে রাখতে হবে যে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই, বিশেষ করে আধুনিক যুগে। এই যে কেন ইংরেজি শিখছেন, তার পিছনে বিভিন্ন কারণ আছে। তো এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আপনি বললেন যে আমি ইংরেজি শিখছি কারণ আমি বিদেশ যেতে চাই, তাহলে আপনি কি বলবেন? আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এবার বলেন কারণ আমি বিদেশ যেতে চাই, তাহলে আপনি কি বলবেন? বিকজ
আমি বিদেশ যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো, ওই যে যেতে তাহলে কি হবে টু গো, বিকজ আই ওয়ান্ট টু গো কোথায়, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, ABROAD। ডিয়ার লার্নার্স, আপনারা একটু মনে রাখবেন যে এই যে বিদেশ ইংরেজি আমি লিখলাম এখানে অ্যাব্রোড, ABROAD অ্যাব্রোড, গমন করা অর্থাৎ গো ভার্ব যখন আসবে, এই যে গো মানে কি যাওয়া বা গমন করা, যদি বাড়িতে যাওয়া বোঝায় অর্থাৎ হোম, আর বিদেশ যাওয়া বোঝায় অ্যাব্রোড, এই হোম এবং অ্যাব্রোড এই ধরনের বিশেষ ক্ষেত্রে এই গো ভার্বটি আসলে এই গোর পর টু দেবার প্রয়োজন নাই। অনেকে হয়তো মনে করতে পারেন যে গো টু অ্যাব্রোড, দরকার নাই, প্রয়োজন নাই, লাগে না। গো হোম, আপনি যদি বলেন যে আমি বাড়ি যাই, তাহলে আই গো টু হোম না বলে আপনি বলবেন আই গো হোম। তবে এইভাবে আবার আমি অফিসে যাই, আই গো অফিস, আমি বাজারে যাই, আই গো মার্কেট, এরকম বলবেন না, ওইগুলোর আগে টু বলা যাবে। ওগুলো আলাদা আলাদা বিষয় আসলে এর মধ্যে গ্রামারের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। হোম বা এই যে অ্যাব্রোড, হিয়ার, দিয়ার এই ধরনের অ্যাডভার্বের মতো কাজ করে, ওটা হচ্ছে গ্রামারের আলোচনা, যে কারণে এদের পূর্বে টু বসানো লাগে না, বিশেষ করে গো ভার্বের পরে টুটা দেওয়া লাগে না। সো এগুলো গ্রামারের ব্যাপারে, এগুলো ভুলে যান। আপাতত সংক্ষেপে মনে রাখেন যে গো আসলে গোর পরে অ্যাব্রোড বা হোম বসলে ওই গোর পরে সাধারণত টু না দিলেও হয়, অর্থাৎ ওই হোমের পূর্বে অথবা অ্যাব্রোডের পূর্বে টু না দিলেও চলে। তো আপনি বললেন যে আবার যদি প্রশ্ন করেন যে স্যার যদি দিয়ে ফেলি, অর্থাৎ গো টু অ্যাব্রোড, গো টু হোম বলে ফেললাম, তাতে কোনো গুণা হবে না, সমস্যা নাই, তবে না দেওয়াটাই বেটার, এটা উত্তম। ওকে গাইস, তাহলে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি বিকজ আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, কারণ আমি বিদেশ যেতে চাই। ওকে, আর মাঝে মাঝে আপনারা যখন ইংলিশ মুভি দেখেন, তারা আপনারা খেয়াল করে থাকবেন যে কখনো কখনো দেখেন যে এরকম কিছু জিনিস লেখা থাকে, ওয়ানা, গনা, গটা, আমি দুটো একটা দিয়ে বোঝাই, ওয়ানা গনা। এই ওয়ানা মানে কিন্তু এই যে ওয়ান্ট টু। আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, এর মানে কি আমি বিদেশ যেতে চাই। আবার এই ওয়ান্ট টুর পরিবর্তে আপনি যদি শুধু বলতেন আই ওয়ানা গো অ্যাব্রোড, আমি বিদেশ যেতে চাই, তাহলেও হতো। তার মানে ওয়ানা দিলে টু দেওয়া লাগে না, ওয়ানার মধ্যেই টু চলে গেছে। ওয়ানা মানে ওয়ান টু, ওয়ানা মানে ওয়ান টু। গনা মানে গো টু। যারা বিশেষ করে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখেন, তারা ইংলিশ মুভি দেখার সময় ওই ধরনের মুভিতে সাবটাইটেল থাকলে, অর্থাৎ নিজদের যে লেখা ওঠে স্ক্রিনে, সাবটাইটেল থাকলে খেয়াল করে দেখবেন যে ওয়ানা গনা গটা এরকম অনেক কিছুই সংক্ষেপে থাকে, যেগুলিকে বলা হয় ইংরেজিতে রিডাকশন। তো এরকম কিছু জিনিস জেনে রাখলেন, মাঝে মাঝে মনে থাকলে আপনি স্পিকিংয়ে ব্যবহার করলেন, নট ফর রিটেন, এটা রিটেনে অ্যাপ্লিকেবল নয়, স্পিকিংয়ে ব্যবহার করবেন। সো গাইজ, আজকে বেশ কিছু জিনিস আলোচনা করলাম যে কীভাবে প্রশ্ন করবেন, কীভাবে তার উত্তর করবেন, এক একটা প্রশ্নের ভিন্ন উত্তর কীভাবে দেওয়া যায় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। সো ডিয়ার লার্নার্স, আজকে আপাতত এই পর্যন্ত রাখছি। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো প্লিজ যারা লাইক দেননি, কাইন্ডলি একটু লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করেন আমাদের ভিডিও বেশি এবং আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিও ক্লাস বেশি দেখুন। স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক, এই দোয়া রেখে আজকের মতো আপাতত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।